স্মৃতিসৌধ থেকে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, বিজয় দিবসের প্রস্তুতি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কেমন? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন তার আগে একটি প্রতিবেদন দেখাচ্ছিলেন এবং এখন কিন্তু জাতীয় স্মৃতিসৌধের পুরোপুরি প্রস্তুত এবং 5 স্তরের নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এরই সাথে সাথে কিন্তু যে নতুন বাংলাদেশের নতুন করে সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধে। আমরা যদি একটু দেখাই যে জাতীয় স্মৃতিসৌধের যে পুরাপুরি এখন কিন্তু যে রং তুলির কাজ, ধোয়া মোছা এবং আলোকসজ্জা সব ধরনের কার্যক্রমে কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং 3 বাহিনীর যে মহড়া, সেই মহড়া চূড়ান্ত মহড়াও কিন্তু 9 পদাতিক ডিভিশনের জিওসির নেতৃত্বে যে মহড়া সেটাও কিন্তু শেষ হয়েছে এবং পুরা স্মৃতিসৌধ চারপাশ এবং ভিতর সহ নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধের 23 কিলোর আশেপাশে যেসব স্মৃতিসৌধের আশেপাশে 5 স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে, আশেপাশে যাতে কোনো বহিরাগতরা না আসতে পারে সেই কারণেই কিন্তু কঠোর নজরদারিতে রেখেছে। এছাড়াও জাতীয় স্মৃতিসৌধে এবার অন্যভাবে ঢেলে সাজানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রায় 3,500 আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি যেহেতু রাত পোহালেই মহান বিজয় দিবস, সেই বিজয় দিবসকে ঘিরে কিন্তু পুরা জাতি সিক্ত এবং আগামীকালকে যেহেতু প্রধান উপদেষ্টা এবং মহামান্য রাষ্ট্রপতি শ্রদ্ধা এবং জানানোর পরেই কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটক এবং যাতে গোটা জাতি শ্রদ্ধা নিবেদন করতে পারে সেই কারণেই কিন্তু আসলে পুরাপুরি এখন জাতীয় স্মৃতিসৌধের যে ধোয়া মোছার বা অন্যান্য যে আনুষ্ঠানিকতা সবই কিন্তু শেষ হয়েছে এবং ঠিক বিকেল 4টায় এসএসএফের হাতে কিন্তু জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধের যে এসএসএফের হাতে দায়িত্ব বুঝে দেওয়া হবে এবং এরপরেই কিন্তু জাতীয় স্মৃতিসৌধের ডগ স্কোয়াড দিয়ে সুইপ করবে এবং মেটাল দিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু তারা সুইপ করার পরেই কিন্তু পুরা লোকজন কিন্তু নিষিদ্ধ করা হবে। এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতির সর্বশেষ খবর। আসিফ। নাজমুল, আপনাকে ধন্যবাদ।